তোমরা আমি আল্লাহ তাআলাকে ভয় করো, ভয় করার মতো ভয় করবা। বলে খাঁটি ইমানদার না হয় তোমরা কবরে আসিও না। মুসলমান ভাইরা আমার কথাগুলা খুব দিলদা বুঝবেন। আল্লাহর পয়গম্বর ফজর নামাজ আদায় করে হাঁটি হাঁটি পা পা করিয়া হযরতে তালহার বাড়িতে বন্ধুরা আমার চলে গেলেন। ডাকদা বলে, তালহা লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। কি ব্যাপার বুঝলাম না, আপনি এত সকালে কেন তালহার বাড়িতে চলে আসছেন? আল্লাহর পয়গম্বর ডাকদা বলে, তালহা রে, একটু তোমাকে দেখার জন্য আসছি তালহা। এমন সময় হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর পয়গম্বরের সাথে বন্ধুরা আমার আলোচনা করতেছেন, আলাপ আলোচনা করতেছেন। এমন সময় বন্ধুরা আমার সিদ্দিক আকবর বন্ধুরা আমার ঘরের চতুর্পাশে ঘোরাফেরা করে। হযরত আমর বন্ধুরা আমার তালহার চতুর্দিকে ঘরের পাশ দিয়ে বন্ধুরা আমার ঘোরাফেরা করে। আমার নবী ডাকদা বলে, আবু বকর, এই ওমর তুমি কেন চতুর্দিকটা কেন তুমি লাফালাফি ছোটাছুটি করো? হযরত ওমর ডাকদা বলে, বিশ্ব নবীজি, কেমন জানি আমি তালহার ঘরের মধ্যে থেকে ছোট বাচ্চা মানুষের কান্নার আওয়াজ পাই। সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর ডাকদা বলে, তালহা, তোমার কি মাসুম ছোট কোনো বাচ্চা আছে নাকি? বলো, হ্যাঁ পয়গম্বর, আমার একটা ছেলে সন্তান আছে, মাসুম বাচ্চা। ডাকদা বলে, কোথায়? বলে, ঘরের ভিতরে। বলে, তোমার বাচ্চা ঘরের ভিতরে কেন কান্নাকাটি করে? ডাকদা বলে, বিশ্ব নবীজি রাহমাতাল লিল আলামিন, ওগো পয়গম্বর, আমার বাচ্চা ছোট হলে কি হবে, কিন্তু মানুষের খালি ক্ষতি করতে চায়। বলে, কেন কান্দে? ডাকদা বলে, নবী, আমার বাচ্চাটাকে আমি ঘরের ভিতরে বাঁধা রাখছি। সুবহানাল্লাহ, ধরে কন। আল্লাহর পয়গম্বর ডাকদা বলে, তালহা রে, ছোট মাসুম বাচ্চাকে তুমি কেন ঘরের মধ্যে বাঁধা রাখলে রে তালহা? ডাকদা বলে, নবী, এই যে আমার বাড়ির সামনে একটা খেজুর গাছ দেখা যায় পয়গম্বর, এই খেজুর গাছের মালিক আমি না, খেজুর গাছের মালিক আমি না, এই খেজুর গাছের মালিক হলো একজন ইহুদি। ছোট মাসুম বাচ্চাকে ঘরের ভিতরে রশিদা বাঁধা রাখছে খুঁটির লগে। ডাকদা বলি, ইয়া রাসূলুল্লাহ, এই যে আমার বাসার সামনে একটা খেজুর গাছ আছে, এই খেজুর গাছের মালিক তো আমি না, এই খেজুর গাছের মালিক হলো একজন ইহুদি। বলে, বুঝলাম ইহুদির, তুমি কেন এই ছোট বাচ্চাকে বেঁধে রাখছো? সুবহানাল্লাহ, জোরে কইবেন না। মুসলমান ভাই আমার কথাগুলা খুব দিলদা বুঝবেন। এমন সময় তালহা ডাকদা বলে, পয়গম্বর, আমার ছোট বাচ্চাকে বেঁধে রাখার কারণ হলো এই যে একটা খেজুর গাছ দেখা যায়, যখন এই খেজুর গোলা গাছ থেকে জমিনের ভিতরে টপ 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 করে খেজুর গুলা পড়ে, ও পয়গম্বর, আমার সন্তান তোরা বোঝে না, এই খেজুর গুলা আমার সন্তান গুলা কুড়িয়া কুড়িয়া উনি মুখের ভিতরে দেয়। ডাকটা বলে, তালহা, ও তো ছোট মাসুম বাচ্চা, ও তো ছোট মাসুম বাচ্চা, বোঝে না, কিন্তু খেজুর গুলা খায়, অর্থ কোনো গুণ হবে না। তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাকটা বলে, পয়গম্বর, আপনি তো হাদিসের মধ্যে বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম। ও নবী, আপনি তো বলেছেন যে এই সমস্ত বান্দার ভিতরে লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম, যদি কোনো মুসলমানের পেটের ভিতরে বিন্দু পরিমাণ হারাম খাবার থাকে, আপনি বলেছেন লা ইয়াদখুলুল জান্নাহ, ওই শরীরটা কোনোদিন আল্লাহর জান্নাতে প্রবেশ করবে না। বলেন তো, আমাদের দেশে হারামখোর আছে না নাই? কথা বলা আছে না নাই? রাসূল স্পষ্ট হাদিস জানিয়ে দিয়েছেন, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম, যেই সমস্ত শরীর হারাম খাবার দ্বারা বক্ষণ করে যারা শরীরকে তৈয়ার করে, আমার রাসূল ডাকদা বলেন, লা ইয়াদখুলুল জান্নাহ, লা ইয়াদখুলুল জান্নাহ, কসম, ওই শরীরটা কোনোদিন আল্লাহর জান্নাতে প্রবেশ করবে না। দেখবেন আমাদের বাংলাদেশে বহুত আছে
বাবা মারা গেছে, মা মারা গেছে, দেখবেন বড় ভাই ছোট ভাইরে ঠকায়, এমন জালেম আছে না নাই? অথবা ছোট ভাই বড় ভাইরে ঠকায়, জমিন দেয় না, আছে না নাই? বোনেরাও অসহায়, বোনেরা যে ওয়ারিশ সূত্র সম্পদ গুলা পাবে, দেখবেন দুই ভাই থাকলে দুই ভাই মিললে জমিগুলা গিল্লা খায়, বোনদেরকে দেয় না, এদেরকে ফাঁকি দেয়, এমন মানুষ আছে না নাই? আছে। অদস্ত আপনি বোনরে আপনি ঠকাইলেন, ভাইরা আপনি ঠকাইলেন, রাসূল বলে লা ইয়াদখুলুল জান্নাহ, এই যে আপনি হারাম খাচ্ছেন, খোদার কসম আপনার জন্য জান্নাত আল্লাহ হারাম করে দিয়েছে। কারণ হক হলো দুই প্রকার, হুকুকুল্লাহ, হকুল ইবাদ। একটা হলো আল্লাহর হক, একটা হলো আল্লাহর হক, কালেমা, নামাজ, হজ, যাকাত। নামাজ না পড়লে আল্লাহ ইচ্ছা করলে আপনাকে মাফ করতে পারে, কথা কন ঠিক না? ঠিক আছে না? হজ না করলে আল্লাহ আপনাকে ইচ্ছা করলে মাফ করতে পারে, কিন্তু আপনার ছোট ভাইকে আপনি বড় ভাই হয়া আব্বা জমিন রেখে গেছে, আপনি জমিন দেন নাই, অথবা জোর করে বেশি নিছেন, এই ভাই যতক্ষণ পর্যন্ত আপনাকে মাফ না করবে অতক্ষণ পর্যন্ত আল্লাহ আপনাকে মাফ করবে না, কতক্ষণ ঠিক নেবে ঠিক? চৌশে ক্যামরা পাকেদারি আজহারাম, চৌশে ক্যামরা পাকেদার